আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করছি হচ্ছে একজনের বয়স কিভাবে ক্যালকুলেট করা যায়, বয়স কিভাবে নেওয়া যায়। তো জন্ম তারিখ জানা আছে, এবার আমরা বয়স ক্যালকুলেট করব। তো বয়স ক্যালকুলেট করার জন্য আমি একটা ফাইল নিয়ে নিই, scale.php। ওকে ওকে এখানে আমরা বয়সটা ক্যালকুলেট করব। তো ফাইন, একদমই সহজ। আমাদেরকে ডিফারেন্ট নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটির মাধ্যমে মূলত এটা করা যেতে পারে। তাহলে কিভাবে করব, সে আমরা প্রথমে হলো জন্ম তারিখটা নিই, বার্থ ডেটটা নিই নাকি, বার্থ ডেট নিলাম, নিউ ডেট টাইম, নিউ ডেট টাইমের মাধ্যমে বার্থ ডেটটা নিলাম। নেওয়ার পরে এখানে আমি যদি এখন বলি যে আমার জন্ম কত, আমার জন্ম হচ্ছে 04 তারিখ। ওকে, আর হলো যে 1 মাস, এখানে যেহেতু দেখেন অবলিক আছে সেহেতু আমি অবলিক দিলাম, 1 মাস জানুয়ারি। ওকে, 4 জানুয়ারি 1990 হলো আমার জন্ম। ফাইন, আমি আমার জন্ম তারিখটা এখান থেকে নিলাম। এখন আমি বর্তমান যে টাইমটা আছে, বর্তমান আজকের যে তারিখটা আছে বা এখনের যে তারিখটা আছে সেই তারিখটা নিব। তো সেই তারিখটা নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়, আমি নিউ হলো যে ডেট, নিউ ডেট টাইম, নিউ ডেট টাইম এটা লিখলেই বর্তমান ডেট মানে এখন রানিং ডেটটা চলে আসে, রাইট। এখন এই রানিং ডেটটাকে আমরা একটা ভেরিয়েবল ভিতরে রাখি, সে টু ডেট, আজকের তারিখ। এখন এই আজকের তারিখটাকে আমরা একটু ইকো করে দেখার চেষ্টা করি, সে আসলে কি আসছে, আজকের তারিখটা আসছে কিনা সেটা যদি আমরা একটু চেক করতে চাই, চেক করতে পারি কিনা সেটা আমরা একটু দেখে নিই। তো চেক করতে চাইলে টু ডেটের আমরা একটা মনে করেন যে ইকো দিয়ে আমরা এই টু ডেটটাকে এইখানে রাখলাম। রাখার পরে এখান থেকে ফরম্যাট বের করে নিয়ে আসছি, ফরম্যাট কোন ফরম্যাটে দেখাবো, কোন ফরম্যাটে দেখাইতে পারি, ফরম্যাট কোন ফরম্যাট। আমি ফরম্যাটে চাচ্ছি হচ্ছে যে ডে, তারপরে হচ্ছে হলো যে মান্থ, তারপরে হচ্ছে ইয়ার, এই ফরম্যাটে দেখতে চাচ্ছি। ফাইন, আমি এই ফরম্যাটটাকে এবার একটু কি স্কেল লোকাল হোস্ট অবলিক রান করি, হ্যাঁ, পিএইচপি লার্ন AGSCL cal.php। ফাইন, এখন সুন্দর একটা ইরোড দিতেছে, ফরম্যাট একটা ইরোড দিতেছে, সমস্যা নেই, আমরা একটু চেক করি। ফরম্যাট ফর MATE লেখছি, আমি যেন বানান ভুল করার রাজা, আমার কোনো প্রজা নাই, সব আমি একা। তো ফাইন, দেখেন আজকের ডেটটা কিন্তু আমরা পেয়ে গেছি, আজকের ডেট আমরা পেয়ে গেছি। আর এইখানে আমার যে জন্ম তারিখটা ছিল, জন্ম তারিখ ইকো সে ইকো বার্থ ডেট, আমার জন্ম তারিখ। তো দুইটাকে যদি আমরা চেক করি, তো ফাইন, সে আরেকটা আবার ইরোড দিতেছে, সে তাকেও একটা ফরম্যাটের ভিতর থেকে মূলত পাস করতে হবে, সমস্যা নাই, সেটাকে আমরা পাস করি। তো দেখতেছি আর কি, এলো ডেট টু ফরম্যাট, এটা হচ্ছে ডেট টাইম। এখন এইটাকে আমরা ফরম্যাটের ভিতরে পাস করলাম না, সমস্যা নেই। এখন আমাদের কি করতে হবে, এই যে বর্তমান যে ডেটটা আছে সেই ডেট থেকে আমাদের এই আগের যে ডেটটা আছে ডিফারেন্স কত, ডিফারেন্সটা বের করলে আমরা পেয়ে যাব। তাহলে আমাদেরকে একটা ফাংশন দেয়, একটা ডিফারেন্স নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনের মধ্যে আমরা বের করতে পারবো। ফাংশনটা হচ্ছে যে এস ইকুয়াল লিখলাম আর কি, হ্যাঁ, টু ডেট থেকে বের করে নিয়ে আসবো ডিফারেন্স, DIFF একটা ফাংশন আছে, ডিফারেন্টের ভিতরে কার থেকে মাইনাস করবে, এই যে ডেটটা আছে বার্থ ডেট, এই বার্থ ডেট থেকে সে মূলত এখানে মাইনাস করে দিবে, রাইট। এরপরে কিন্তু আমরা এসটাকে পেয়ে যাব, এখানে আমরা এসটাকে পেয়ে যাব। তো এসটা পাওয়ার জন্য আমরা অবশ্যই যেটা ফরম্যাট জানি, ফরম্যাটটা দিয়ে নিতে হবে। এখান থেকে আমাদেরকে এই যে এসটা পাইলাম, এস থেকে আমাদেরকে ফরম্যাটের ইকো AGS দিয়া ফর MAT ফরম্যাট দিয়ে এবার আমরা এটাকে পাস করব। তো আপাতত আমরা যদি বলি যে কোন ফরম্যাটে পাস করো হচ্ছে ওকে, প্রথমে আচ্ছা যেভাবেই চাচ্ছিলাম ডে
এম ওয়াই অবলিক ওয়াই। এখন যদি আমরা এটাকে একটু রিলোড দিই দেখতে পাবো যে আমাদের আচ্ছা ডে ওয়াই এস এস ফরম্যাট ডে ওয়াই ফাইন। এখন আমাদেরকে যেটা পাস করতে হবে এই এসটাকে পাস করে দেব, আমাদের এই ডিফারেন্টটাকে পাস করে দিলাম ফাইন। এখন এইটাকে পাস করার জন্য আরেকটা মেকানিজম আছে ফরম্যাটের ভিতর থেকে, সেই ফরম্যাটটা আমাকে বের করতে হবে। সেটা হলো যে সে আমি যদি লিখি যে ইউ আর বা মাই এস ইজ পার্সেন্টেজ ওয়াই ইয়ার্স, আমি ইয়ারটা পেয়ে যাব। দেখি ইয়ারটা পাই কিনা, ক্লিক করি, এ দেখেন ইয়ার 33 ইয়ার, মাই এজ ইজ 33 ইয়ার্স। তো ওয়াই দিলে আমি কি পেয়ে যাচ্ছি, পার্সেন্টেজ ওয়াই দিলে হচ্ছে ইয়ারটা পেয়ে যাচ্ছি। অ্যান্ড ইয়ার্স কমা দিয়ে এবার হলো মান্থ, মান্থের জন্য আমরা দেবো পার্সেন্টেজ এম ও এন টি এস মান্থস ফাইন। এবার দেখি কত মাস, ওকে 8 মাস, 33 ইয়ার্স 8 মান্থস। অ্যান্ড আমরা কমা দিয়ে হচ্ছে হলো যে ডেটা দেবো, তাই না? তাহলে পার্সেন্টেজ ডি দিয়ে লিখবে হলো যে সে পার্সেন্টেজ ডি দিয়ে আমরা যেটা লিখবো তা হলো যে ওল্ড, ডি এ ডেস ওল্ড বয়স। এবার দেখি কি অবস্থা হয়ে গেল, এই যে আমাদের মাই এস ইজ 33 ইয়ার্স 8 মান্থস 5 ডেজ ওল্ড, আমার বয়সটা আমি জানতে পারলাম। তো এভাবে করে কিন্তু আমরা এস ক্যালকুলেট করতে পারবো। কি করতে পারবো, এস ক্যালকুলেট করতে পারবো। তো এরকম কিছু আমি প্র্যাকটিস দেখালাম, জাস্ট একটু প্র্যাকটিস দেখালাম। এটা কিন্তু রিয়েল লাইফের কাজ, ওকে। কারণ এখানে জন্ম তারিখটা দিবে একটা ব্যক্তি, ফর্ম থেকে আসবে, সেই ফর্মটাকে এখানে আমাদের কি করতে হবে, ডেট টাইমটা নিতে হবে, বার্থ ডেটটা নিয়ে তাকে এসটা ক্যালকুলেট করে দিতে হবে। অথবা তার জয়নিং ডেট নিতে হবে, বলা হবে যে জয়নিং ডেটের পর থেকে 6 মাস পরে জয়েন। তো সেটাও কিন্তু আমি দেখিয়েছি যে 6 মাস কীভাবে, নেক্সট 6 মাস কীভাবে বের করা যায়। তো এই বিষয়গুলো কিন্তু প্র্যাকটিক্যালি এক্সাম্পল করতে হবে। তো আমি আপনাদেরকে চেষ্টা করব যে এই ভিডিওর নিচে কিছু ডেট টাইমের এক্সাম্পলের কিছু ব্লগ দেখে দেওয়া যায় কিনা, বা আপনারা একটু খুঁজে বের করবেন যে ডেট টাইম এক্সাম্পল লেখেন PHP ডেট টাইম রিয়েল টাইম এক্সাম্পল, এভাবে কিছু সার্চ দেন, সার্চ করে খুঁজে আমাদেরকে বের করতে হবে, ওকে। তো তাহলে কি হবে আসলে জানেন, শেখাটা পারফেক্ট হবে। এরকম ডেট টাইম নিয়ে আপনারা যারা আসলে আমার স্টুডেন্ট হতে চাচ্ছেন, বা আসলে যারা একদম শুরু থেকে প্র্যাকটিস করতেছেন এবং এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছেন, আপনাদেরকে এরকম ডেট টাইম নিয়ে 10টা এক্সাম্পল আপনারা প্র্যাকটিস করবেন। এবং এই 10টা আমি যেমন একটা দেখালাম অ্যাজ ক্যালকুলেট, আপনারা খুঁজে বের করুন। যখন আপনারা খুঁজতে যাবেন তখন বিভিন্ন ধরনের বিষয় কিন্তু চলে আসবে। দেখুন হচ্ছে হাউ ক্যান গেট কারেন্ট ডেট টাইম, তো এখানে খোঁজেন বিভিন্ন জিনিস পাওয়া যাবে, বিভিন্ন জিনিস কারেন্ট ডেট টাইম তো বের করতে পারছি, কারেন্ট টাইম পারছি। তো এরকম মোটামুটি 10-12টা এক্সাম্পল, রিয়েল এক্সাম্পল যেগুলো মাথায় আসে, এরকম করে 10টা এক্সাম্পল প্র্যাকটিস করবেন 10টার মতন করে। তো তারপরে আসলে আপনার মানে হলো যে মেধাটা বের হবে। 10টা এক্সাম্পল যখন নিজে করবেন তখন দেখা যাবে যে আপনার মোটামুটি মাথাটা খুলছে। তো সর্বোপরি একটা কথাই, সেটা হলো যে আপনাকে 10টা এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে। যদি আপনি আমার স্টুডেন্ট হিসাবে কাউন্ট থাকেন, এই লেসনের এক্সাম্পল মানে হোমওয়ার্ক হচ্ছে ডেট টাইম নিয়ে 10টা রিয়েল লাইফ এক্সাম করা। আপনাকে খুঁজে বের করতে হবে, গুগলে খোঁজেন 10টা, মিনিমাম 10টা। একটা যেমন এক্সাম্পল দিলাম, এরকম 10টাকে বলে দিলে তো হয়ে গেল। যেমন জয়নিং ডেট, জয়েন করার পরে, বা হলো যে তোমার স্যালারি বাড়বে 3 মাস বছর পরে। এই যে এরকম যে বিষয়গুলো আছে, এরকম গুগল সার্চ করে সেগুলো নেন, এক্সাম্পল নেন, রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে 10টা এক্সাম্পল প্র্যাকটিস করবেন। এবং সেই 10টা এক্সাম্পল আপনারা কিন্তু এই ভিডিওর নিচে আপনাকে কমেন্ট করতে হবে। তো যারা আসলে এক্সাম দিতে চাচ্ছেন তারা এই ভিডিওটা তো আজ দিলাম, এবং রিয়েল ডেট টাইম নিয়ে 10টা এক্সাম্পল করে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। দেন আপনি যদি আসলে এক্সাম দিতে চান এবং আসলে শিখতে যদি চান। ধন্যবাদ। আর আপনারা যারা আসলে কমেন্ট করতেছেন না বা স্কিপ করে যাচ্ছেন, ইনশাআল্লাহ আমি এই সিরিজটাকে একটা টপ লেভেলের সিরিজ নিয়ে যেতে চেষ্টা করব, যাতে করে এই সার্টিফিকেটটা একটা ভ্যালুয়েবল হয় সারা বাংলাদেশে।
আপনি অলরেডি মনে করেন আপনি যদি একজন কোম্পানির ওনার হয়ে থাকেন তাহলে বুঝছেন যে আমি একটা স্টুডেন্টকে কিভাবে সার্টিফাইড করতেছি, কত ভেরিফিকেশন মাধ্যমে সার্টিফাইড করতেছি। তাহলে অলরেডি ইন্ডাস্ট্রি মানুষরা জেনে যাবে যে এখান থেকে যারা শিখতেছে এবং যারা সার্টিফাইড হচ্ছে তারা সত্যিকারই প্র্যাকটিস করে আসতেছে, মুখে নয়, কথায় নয়, কাজেই প্রমাণ দিয়ে তারা আসতেছে। তো দ্যাটস ইট, এই সার্টিফিকেটটা ইনশাল্লাহ একটা সময় ভ্যালু আসবে। তো আমি সেই দিনের জন্য অপেক্ষা করতেছি এবং কাজ করতেছি। আল্লাহ ভরসা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি